নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা। আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলছি, নিরুপমার রান্নাঘর। তো এই চ্যানেলে আমি নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে দেখাবো। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো এই শিবরাত্রির পুণ্যতিথিতে আমি আমার নতুন প্রথম রান্না যে পায়েস পায়েস মানে ভগবানের জন্য একটু পায়েস বানাচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা কেটে ঢেলে নেব কড়াইতে। তো আমি এখানে 1 লিটার দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে এবারে দুধটা আমি কড়াইতে ঢেলে নিলাম। তো দুধটা প্রায় ফুটে উঠেছে বন্ধুরা। তো আমি এবার একটু আঁচটা একটু সামান্য কমিয়ে দিচ্ছি, নাহলে যখনই উতলে যেতে পারে। আমি তো ছোট একটা কড়াইতে বসিয়েছি। তো এবারে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তা ফুটে উঠেছে। তো আমি এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার চালটা ভালোভাবে ফুটুক। আর আমি কিন্তু এই পায়েসের মধ্যে নুন দেবো না, যেহেতু আমি ভগবানের জন্য বানাচ্ছি, ভোগের জন্য বানাচ্ছি। তো ভগবানের ভোগের জন্য পায়েসে নুন দেওয়া যায় না, তাই আমি লবণ দেবো। এবার হচ্ছে গ্যাসের আঁচটাকে একটু সামান্য পরিমাণে কমিয়ে দিলাম, যাতে একটু আস্তে আস্তে ফুটে চালটা যেন সেদ্ধ হয়ে যায়। বেশি জোরে দিলে কি হবে, দুধটাই টেনে যাবে, চালটা ভালো মতন সেদ্ধ হবে না। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার এই চালটা ফুটছে। ফুটে গেলে মানে সেদ্ধ পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা পরিমাণে হয়েছে সেদ্ধ। তো আমি এখন মিষ্টি দেবো না। আপনারা হয়তো সবাই জানেন যে পায়েসে মিষ্টি আগে দিয়ে দিলে চাল সেদ্ধ হয় না। তো আমি ভালো করে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি চিনি আর বাতাসাটা দিয়ে দেবো। তো আপনারা হয়তো সবাই পায়েস, কম বেশি পায়েস বানাতেই জানেন। তো আমি এইভাবেই বানাচ্ছি, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন যে আমার পায়েসটার চালটা পুরো সেদ্ধ হয়ে এসছে, পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। তো আমি আপনাদের বলেছিলাম আমি এখানে 100 গ্রাম বাতাসা নিয়েছি। তো এই 100 গ্রাম বাতাসা
আমি পুরোটাই দিয়ে দেবো। আর চিনিটাও চিনি আর বাতাসা ফুটে গেলেই আরো পাতলা হয়ে যাবে পায়েসটা। যতটা পরিমাণে ঘন দেখছেন এতটা থাকবে না, এই বাতাসা আর চিনির ইসে এটা একটু পাতলা হবে। তো বাতাসা আর চিনি দেওয়ার পরে বন্ধুরা আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে আমি একটু টক বক করে ফুটিয়ে নেবো পায়েসটাকে। আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর চিনি আর বাতাসাটা দিয়ে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে। এবার পুরোপুরি টকবক করে ফুটিয়ে নেওয়ার পরে কাজু আর কিশমিশ দিয়ে আমি পায়েসটা নামিয়ে নেবো। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন বাতাসা দিলে এর কালারটাই একটা অন্যরকম একটা কালার আছে, একটা লালচে টাইপের। আপনারাও এরকম বাতাসা দিয়ে পায়েস বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। এবার একটু কাজু কিশমিশটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কাজুগুলো একটু ভেঙে ভেঙে ছোট করে দিয়েছি। পায়েসটা এবারে টকবক করে ফুটে উঠেছে। এবার আমি কাজু কিশমিশ দিয়ে পায়েসটা নামিয়ে নেবো। একটা জল দিয়ে ধুয়ে রেখেছি, এবার উপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। এই দেখুন আপনারা, পায়েসটা প্রায় হয়ে হয়ে গেছে। তো আপনারা দেখছেন বন্ধুরা পায়েসটা আমার কতটা ঘন করে হয়েছে, একটা ক্রিমি ক্রিমি ভাব এসছে পায়েসের মধ্যে। তো আমি আর বেশি ফুটাবো না, আরো টেনে যাবে। মানে আমার চাল সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে পায়েসটা। এবার আমি পায়েসটা নামিয়ে নেবো। পায়েসটা এবার আমি বাড়িতে তুলে নিচ্ছি। এবার একটু কাজু আর কিশমিশ দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো। তো আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো যেহেতু ভোগের জন্য পায়েসটা বানিয়েছি, তো আমি আগে ভগবানকে ভোগ লাগাবো, তারপরে ওই জন্য আমি বলতে পারছি না যে পায়েসটা কেমন হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। তো এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। আর আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন ও পরবর্তী ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন।